নাম ভিন্নতার কারণে জমি বিক্রি বা নামজারিতে জটিলতা সমাধান এখানে। জমির দলিলের নাম ও জাতীয় পরিচয়পত্রের নাম যদি এক না হয়, তবে ভবিষ্যতে জমি বিক্রি, নামজারি কিংবা মালিকানা হস্তান্তরের সময় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ধাপ 1, জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। প্রথমেই স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। গ্রাম বা ইউনিয়নে থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে। প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিলের নাম ও এনআইডিতে থাকা নাম একই ব্যক্তিকে নির্দেশ করছে। এটি আইনি স্বীকৃতি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাপ 2, অ্যাফিডেভিট তৈরি করুন। এরপর একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাফিডেভিট তৈরি করতে হবে। এই অ্যাফিডেভিটে বিস্তারিতভাবে লেখা থাকবে যে দলিলে থাকা নাম ও এনআইডির নাম একই ব্যক্তির, শুধু বানান বা উচ্চারণগত পার্থক্য রয়েছে। ধাপ 3, সংশ্লিষ্ট ভূমি অফিসে দাখিল করুন। প্রত্যয়নপত্র ও অ্যাফিডেভিট একত্র করে সংশ্লিষ্ট ভূমি অফিসে দাখিল করতে হবে। যথাযথ কাগজপত্র জমা দিলে নামজারি, দলিল হস্তান্তর বা বিক্রয় প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকে না। বিশেষ পরামর্শ: নামের অসঙ্গতি দেখা দিলে দেরি না করে দ্রুত সংশোধনের উদ্যোগ নিন। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। জমির সব নথি একসঙ্গে যাচাই করে সংরক্ষণ করুন, যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক বা আইনি জটিলতা না হয়।